আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকল অনেক ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করতেছি রাস্তা থেকে, কারণ আজকে আমরা ঘুরতে যাইতেছি বা তোমাদের সাথে যাইতেছে অনেক মানুষ, কিন্তু সবাই আমাদের রুমের না, আমাদের রুমে মাত্র 4 জন যেতেছি। পুরা বিল্ডিং এর মানুষ সব বাঙালি। বাসের জন্য এখন ওয়েট করা হইতেছে, বাস আসলেই তারপরে বাস দিয়ে আমরা চলে যাব। বাস আসার আগে সব দাঁড়ায় লিছে সিরিয়াল আমার রুম হয়েছে একটা সয়বন্ধা। আসস কে? আসি, মনে ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। গাড়ি কোন সিটটা রয়েছে? আপনারা আছি সামনে সিটিং পিছনে সিটি ভালো। এটা কেটা চিনা চিনা লাগে। আবিব, তুমি যাইতেছো? চাইছিলাম 2 বাস যাওয়া হইব। এই যে এক বাস, ওটা আরেক বাস। 5টা থেকে 5টার সময় ঘুম থেকে করছিলাম, আর এখন বাজে 7:40। আর এই যে গাড়ি মাত্র আসছে। লেট করে এলো, সুন্দর আছে। বিশাল লম্বা সিরিয়াল মানুষের। গাড়িটা মাত্র আইসি, জানি না কটার সময় ছাড়বো। যাই হোক, যে লিস্ট অনুযায়ী বাসের মধ্যে উঠাইবো। আর দেখুন, এটা হলে দিদি অ্যাড করি। বাস আসবো 2টা, মাত্র একটা আসছে, আরেকটা আসবো। বাস চলে আছে, সিরিয়াল ধরছিলাম বাসে ওঠার জন্য, কারণ সিরিয়ালের ভিতরে খাওয়ান দিয়ে দিয়েছে। এই যে কেমনটা লাগে আমার কাছে দেখি, এত সুন্দর একটা বাস আইছে, বাসে না ওঠে খাবার দিয়ে দিছে। তুমি খেয়ে যাচ্ছ? ঠিক আছে, নাস্তা খাওয়ার পর উঠে। আর বেটা সিরিয়ালটা ধরলাম কে লেগে, সিরিয়ালটা ধরলাম কে লেগে। ওই যারা ম্যানেজমেন্ট করছে তারা ঠিক আছে, যাই হোক, খেয়ালই পরে বাসে উঠুম। প্রায় 2.5 ঘন্টা আগে ঘুমের থেকে উঠছি। বাস একটা আইসে মাত্র, আরো একটা আইব, তারপর আমরা উঠি। আরো 2টাই কে 2টা বাস? বাস 3টে বাস? মেলা ও, বাস 3টা, মাত্র একটা আইসে, আর 2টা আইব। লেট করছে, বহুত লেট করছে। বাস আসার কথা 6টায়, আমরা ঘুমের থেকে উঠছি 5টায়। বাস আসার কথা 6টায়, কিন্তু বাস আইসে এখন বাজে 8টা। ছাড়তে ছাড়তে 9টা বেজে যাবো। আর ঘোরার কথা 3 জায়গায়, জানি না কয় জায়গায় ঘুরাইবো, কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, যে আরেকটা আইসি সম্ভবত, বাস আরেকটা আইসি। খেয়াল হই, তারপরে বাসে উঠুন। আর বাসগুলো কিন্তু সুন্দর আছে। শেষে আমি শেষে 38। এই যে তিগা প্লাস এই ওরে ভাই, এই প্লেনের মধ্যে উঠছি রে ভাই। এই যে টিকিট দিছে, আর রেল প্লেনের মধ্যে উঠছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই কারণে একটা সবার শেষে ভালো লাগতো আমার। বাসটা কিন্তু অনেক সুন্দর। তুমি এই সাইডে করছো কত তোমার? 40। তাহলে ওই সাইডে আমি একটা জিনিস ভালো হয়েছে, জানালা সাইডে করছি, শেষে করছি, সমস্যা নেই। আমি আবার বমি করি ভাই, এইটা কেমন কথা? আমি আবার বমি করি, এই কারণে জানালা বমিটা করবো তুমি। দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের বাসটা ছাড়লো। একটু পরে বিমান উড়াল দিব। বিমান কি উড়াল দিছে? একটু পরে দিব। টিকিট নিয়ে আমরা বিমানে উঠছি। আইব খান, তোমার দেখাই দাও না, বুঝলাম না, তুমি ফুল এইচডি সম্ভবত সাপোর্ট করো না।
8:30 বাজে। যারা খাবার খায় নাই তাদের জন্য একটা ছোট্ট বিরতি। আর অলরেডি সব বাস কিরে তো খাবার পাইছিস কই? হ্যাঁ আমারটা কই? আমার দেয়া লাগছিলাম এই ভইন নিয়ে আগে ভাত খাইছে, খাওয়ার পর আবার খাইতেছে। ঠান্ডা আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। আরেকটা লাভি করে খাওয়াই দাও ছোটো করে দেয় আমি কিন্তু বড় করি খাওয়াচ্ছি বাস থেকে অলরেডি সবাই নেমে গেছে গা, ব্রিজ টিকিট খাইতেছে। এই না ফুটবল খেলতে দিলে ভালো হলো না, তাহলে টাইমটা নষ্ট হয় না। একটা ম্যাচ খেলে দিলাম এতক্ষণে। সব নেমে গেছে বাস থেকে, সব আমরা নেমে গেছি। আর এদিক দিয়ে এই দুইটা দামদামি কইরা খাবার লয়ে লেছি। পাখি বাস মিটিং শেষ হয়ে গেল গা, এখন বাস উঠে যাবো। বাস কোন নামটা এটা সবার ছবি তুলে রাখলো, যেন কেউ না আরা ভিডিও করে রাখছে। আরামি না না আমি আরো সব চিনি ছায়া সুম্মা বলতাম সুম্মা ওরাং বলতাও, সুম্মা ওরা সুম্মা জামান জামান। এই গাড়িটার কি অবস্থা রে ভাই? আরে কি একটা অবস্থা, পুলিশ হয়ে গেলে। বিশাল লম্বা বিরতি পরে বাসটা চালু দিয়ে আর কত সময় লাগে এদের বিরতি। এখন আমরা আছি পেনাং ব্রিজের উপরে, কিন্তু একটা ছোট ব্রিজ, ওই বড় ব্রিজ দেওয়া যায়নি, ওই যে দেওয়া যায় পেনাং সবচেয়ে বড় ব্রিজ ওইটা। ওই যে পেনাংয়ের সবচেয়ে বড় ব্রিজ, ওই যে দেখা যায়। কিন্তু আমাদেরকে নিয়ে আসছে ছোট ব্রিজ দিয়ে, বড় ব্রিজ যেতে গেলে ভালো লাগে। ওই যে শহরের ভিতরে ঢুকলে মনে হয় যে আমরা মালয়েশিয়ার ভিতরে আছি। আর আমরা যে জায়গায় থাকি ওই সাইডে থাকলে অথবা আমাকে ফ্যাক্টরি দিয়ে গেলে মনে হয় যে মালয়েশিয়ায় নেই, আমরা ঢাকা শহরের ভিতরে আছি। তাহলে দেখার মতো কোনো কিছু নাই। আর পেনাং শহরের ভিতরে ঢুকলে মনে হয় যে না আমরা মালয়েশিয়ার ভিতরেই আছি, বিদেশ আছি। এমনকি এমন এমন জায়গা আছে ইউরোপের মতো দেখা যায়, খুব সুন্দর লাগে। একবার আসছিলাম ব্যাংক কার্ড ঠিক করার জন্য, মানে জায়গা এত পরিমাণে সুন্দর, মানে বলার মতো না। দেখার মতো অনেক কিছু আছে পেনাংয়ে। আমাদের বাস ট্রাফিক জ্যাম আটকে গেছে, তো এমন একটা জায়গার মধ্যে আটকেছে, দেখায় আপনার ঘরে। এই যে কত হাজার হাজার মানুষ এই জায়গায় শুয়ে রয়েছে। এটা হলো খ্রিস্টানদের কবর। খ্রিস্টানরা মরার পরে এই জায়গায় তাদেরকে দাফন করা হয়। মানে খ্রিস্টান বলতে এই জায়গায় মানে বেশিরভাগ চাইনারা, কারণ ওই জায়গায় যত নাম লেখা আছে সবগুলো চাইনাগর। হাজার হাজার পুরস্কার এই জায়গায় অবস্থা, হাজার হাজার, বলার মতো না। এই কত লম্বা এটা, এইখানেই শেষ। আর ওই জায়গায় আরো আছে ওই দিকে, মানে এত পরিমাণের এত বড় আর এত গুরুস্থান এই জায়গায়, কবরস্থান বলার মতো। আমরা আইসা পড়ছি, কই আইছি কিচ্ছু জানি না। হ্যালো গাইস, আমরা কিন্তু আইসা পড়ছি। এই যে বাস থামাইছে, আমরা যে সিরিয়াল ধরে নামতাছি। খাইতে গেলেও সিরিয়াল, ঘুরতে আইছি এই জায়গায় সিরিয়াল ধরা লাগে। আমরা জীবনটা যাবো শুধু সিরিয়াল ধরতে ধরতে। এই জায়গা থেকে আবার ভিতরে ঢুকতে হইব সম্ভবত, কিন্তু ওই জায়গা তো সিরিয়াল ধরতে হইব। যতদিন পর্যন্ত বাংলাদেশের এয়ারপোর্ট না পারাইতে পারবো ততদিন পর্যন্ত সিরিয়াল ধরতে হইব। সরি, এয়ারপোর্ট পার হওয়ার পরে মিয়া সব জায়গায় গেলে সিরিয়াল যতদিন পর্যন্ত বাংলাদেশের নিজের রুমে না যেতে পারবো ততদিন পর্যন্ত শুধু সিরিয়াল। কিছু কি রাখাইছি নি ভাই? এই বাসেই তো উঠবো আবার। এই তো
আবার সিরিয়াল শুধু সিরিয়াল আর সিরিয়াল। চলে আইসি কোন জায়গায় আইসি কিছু কইতে পারি না। তুমি চিনো এই জায়গাটা? বাতুকান সম্ভবত, এটা বাতুকান ফিরিং নাকি? বাতু ফিরিঙ্গি সম্ভবত এটা না, এটা বাতো ফিরিঙ্গির মধ্যে, কিন্তু হচ্ছে এটা হলো হিল পাহাড়। টিকিট কাটতে হইব নাকি ভাই? টিকিট কাটতে হইব নাকি? আর টিকিট কাটলেও তো আমরা কাটা লাগবো না, আমরা তো টাকা দিয়ে রাখছি আগে থেকে, আমরা টিকিট কাটতে হইব না। না এটা আলাদা সব আলাদা। ভাই কেমন লাগতেছে ভাই? ভালো, অনেক সুন্দর। কি সুন্দর। এই যে আমরা ঘুরতে আইলাম, আমরা বন্ধু বান্ধব সব একসাথে আইলাম। না আমি তো ভাবছিলাম যে মাইয়া নি সুন্দর। এইটা কেমন কথা? মাইয়া তো আছে প্লাস্টিকের। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। প্লাস্টিকের মাইয়া, হ্যাঁ। সব বাঙালি যখন একসাথে হই তখন ঈদের মতো লাগে। ঈদের দিন কিন্তু ঈদের মতো লাগে নাই। ঈদের দিন আমরা সবাই ঘুমাইছি, আজকে মনে হচ্ছে ঈদের দিন। এখানে কি চেকিং করবো নাকি উপদেশ দেবো? বুঝলাম না। কেমন লাগতেছে ভাই? অনেক সুন্দর লাগতেছে ভাই, ঘুরতে আসছে আর কি। আজকে কি প্রথম আইছে? না, সাগর পাড় গেছিলাম একদিন। ঘুরে লাগছে নাকি? হ্যাঁ, সাগর পাড় গেছিলাম। আমার লাইফে প্রথম ঘোরা ভাই মালয়েশিয়া আসার পরে। আমার পাসপোর্টের ফটোকপি আর ভিসার ফটোকপি লয়ে গেছে ওরা। যদি পুলিশে ধরে ভাই আমার দোষ নাই, ওর দোষ, ঠিক আছে? আমি কি বাড়িয়ে বলেছি? এই যে অট্টাও নিচে, তোমারটা নিচে নেই, সবারটা নিয়ে গেছে। মানে আমার কাছে কোনো কাগজপাতি নেই, আমরা রোহিঙ্গা। সবার কাগজপত্র লয়ে গেছে, চেক দিয়ে। ঘুরতে আইসি না এয়ারপোর্টে এসে আল্লাহ জানে, আবার ওয়েটিং করতে হইব। গাছটা কিন্তু অনেক সুন্দর। এই এটা কি অরিজিনাল গাছ হাবিব? এটা কি অরিজিনাল গাছ? গাছের পাতাগুলো তো অস্থির। হ্যাঁ, ধরো দূর থেকে ধরে ভিডিও করো। থাকতে জীবনটা শেষ। এদিকে আও, এদিকে আও। এটা দেখে বুঝছো, আমার একটা কথা মনে হয়েছে। দেবের একটা স্টাইল আছে না, এই যে এটা মুভির ভিতরে একটা গান আছে, পাগলুর টু সম্ভবত। এটা কইতে কিনছো? অনলাইন ওটা কত নিছে? হ্যাঁ 40 টাকা। আমার এটা কিনতেই হবে এগুলা। সেই লাগতেছে, এদিকে তাকাও, তোমার কিন্তু নায়কের মতো লাগতেছে। অনেকে আমার ক্যামেরাম্যানটা দেখবার চাইছিল, এই যে আমার ক্যামেরাম্যান। কেমন লাগতেছে ঘুরতে আইসা? এই তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অনেকদিন বাদে ঘুরতে পারিলাম মালয়েশিয়া আবার বাদে। এর আগে কোনো যাই নাই, গেল ছোটখাটো জায়গাত গেছি, এমনি মানে বড় জায়গাত ঘুরতে আইছি, ভালোই লাগলো। কিন্তু মনে হইতেছে যে ঘুরতে আইসি না, এয়ারপোর্ট আইসি, একটু পরে বিমান উঠবো। এইটা কেমন কথা? একটু আগে চেক দিছে, কাগজপাতি সব চেক দিল, দেওয়ার পর ওয়েটিং এ রাখছে। আর লিডারের কথা বলতেছে, একটু পরে বিমান উড়ুম। এক বিমান দিয়ে আইসি, আরেক বিমানে যাবো। এক বিমান দিয়ে আইসেন, আরেক বিমানে যাবো। এই ভাই, আপনার তো শাহরুখ খানের মতো লাগতেছে। সিনেমা কটা করছে ভাই এখানে আমাদের আনছে ভাই, আমরা মনে হইতেছে আমরা এয়ারপোর্টে আসছি, ঠিক আছে? জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। একটু পরে বিমান উঠেবো। আমাদের চেকিং চলতেছে। আমাদের বস আসছে, বসে আমাদের কাগজপত্র সব জমা নিচ্ছে, ঠিক আছে ভাই? এখন আমরা কি করি, মানে কি বলবে এখন আমরা জানতে পারি না, কারণ আমরা নতুন বিদেশে আসছি। এসব বিষয়ে আমাদের কোনোই নাই, মানে বুঝ নাই, বাস আমরা জানি না, ঠিক আছে? এখন বসরা কি করবে দেখি আমরা কি করে। এ পর্যন্ত আমার কথা ভাই। নাকি ভিসা টিসা সব দিছেন? হ্যাঁ সব দিছি ভাই। একটু পরে বিমান উড়ুম। ওইদিকে আরো চেকিং চলতেছে ভাই, ছবি তুলতেছে ভাই। পোস্টটা কিন্তু সেই, এই যে ক্যামেরাম্যান, ওই আরেকজন আছে ডিরেক্টর, উনি শিখাই দিতেছে, উনি ছবি তুলতেছে আর ইনি ছবি উঠাইতেছে। সেলফি ম্যান ভাই, আমার সাথে একটা সেলফি তুলো, একদিন তো আমি সেলিব্রিটি হয়ে যাবো।
তোর আমার ভাইতা না, আগে ছবি তুলে রেখে দেব। কি বলছিস তুই? যাক, সেলিব্রিটি হওয়ার আগে আমি নিজের সান্ত্বনা দিতে পারবো, মধ্যে সেলিব্রিটি হয়ে গেছে। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। হ্যাঁ দেখেন বাইর করুন হয়েছে না? না এনে মেয়ে অনেক সুন্দর সুন্দর মাইয়ারা আছে, বাইরে দেখে যদি পছন্দ করে বলা। বাইরে কিন্তু ভাবি আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে আছি আমরা আধা ঘন্টার উপরে হয়, প্রায় 1 ঘন্টার কাছাকাছি, কিন্তু এখনও আমাদের পাসপোর্ট ভিসা প্রসেসিং হয়নি। আমরা প্লেনের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। এখন আমাকে দেখে একজন অবাক হয়ে গেছে যে একজন সেলিব্রিটি এখানে কি করে। আমি বিশ্বাস করি না। ভাই অবাক হওয়ার কিছু নেই, আমি সবার মনে আনাগোনা করি। ভাইয়া ক্যামেরা দিকে একটু তাকান। হ্যাঁ ভাইয়া, ভাইয়ার কিন্তু একটা বউ আছে সুন্দর, শালিও আছে, শালিটা আমাকে দিবে। এইটা কেমন কথা? যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, আরেকজনের সাথে দেখা, আরেকজন হা করে চাই আছে। সে, তার কথা বলবো না, তার পরিচয়ও দিব না, সে শরম পাবে। তাই বলছি আপনি একটু সাইডে যান। আমি এখন আপনাদেরকে এমন একটি দৃশ্য দেখাবো যে আপনারা হতভম্ব হয়ে যাবেন। পিছনের দিকে একটু তাকান, লক্ষ্য করুন। অনেক কি বলে ভাই, কিছু বলুন না ভাই, এবার আমার পিটাইবো। আমি কি বাড়িয়ে বলেছি? যাই হোক, এদিকে অনেক অনেক কালো কালো মানুষ আছে, নাইজেরিয়ার মানুষ আছে, ওইদিকে আরো আছে, ওইদিকে আরো আছে, এদিকে উগান্ডার মানুষও আছে। এ কিন্তু উগান্ডার মানুষ। ভাইয়া আপনি কি উগান্ডার ভাষায় একটু কথা বলেন তো? ভাই আমি তো উগান্ডা নয়, আমি তো বাংলাদেশি ভাই। ইজ্জত দেখা গেছে আমার। তোর নাম কি? মুস্তাকিব। মুস্তাকিম বিল্লাহ। আরেকজনের সাথে দেখা, ভাইয়া এইভাবে সরি চশমা খুল, এইভাবে তাকিয়ে দিয়েছে, বলে আমাকে কেন দেখাই না। ভাইয়া কিছু মনে করবেন না ভাইয়া, আমি আপনাকে দেখতে পাইনি। অবশ্যই। সরি। এখন আপনি বলেন, আপনি যে ঘুরতে আসছেন আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, অনেক ফরেনার মেয়ে দেখতেছি, কি বলছিস তুই? অনেক শান্তি লাগতেছে, বুকটা ভরে গেছে। কিন্তু ভাই আপনি তো বসের সাথে হাঁটাচ্ছে, এখনো কেন আমাদের ভিসা এবং পাসপোর্ট প্রসেসিং হচ্ছে না? কেন আমাদেরকে টিকিট ধরিয়ে দিচ্ছেন? আমরা কেন বিমানে উঠতে পারছি না? এখন আপনার কাছে আমরা জানতে চাই, কেন আমাদেরকে এত লেট করে আমাদেরকে এই জায়গায় দাঁড় করে রাখছে? সবার পাসপোর্টের ফটোকপিটা আসলে নাই, এজন্য সবার ফোনে আছে, তাই এগুলো ফটোকপি করতে পাঠানো হয়েছে। ওইগুলো আসলে অবশ্যই আমরা সবাই একসাথেই যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া বসের লুক, তার সাথে কথা বলে আমরা অনেক গর্ববতী। হ্যাঁ যাই হোক, এখন আরো মানুষ দেখতে পাচ্ছি। এই দাদা তুমি পলাচ্ছ কোথায়? এদিকে আসো আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। দাদা। এই দাদাকে আমি ছোটবেলা থেকে চিনি, ল্যাংটাকাল থেকে চিনি। সে আর আমি একসাথে যেরকম আমরা হাফ প্যান্ট পরতাম, আর কোমরের মধ্যে ঝুনঝুনি বাজতো, তখন থেকে তার সাথে আমার পরিচয়। এখন দাদা বলো তো, তুমি এখানে ঘুরতে আইসা কি দেখা তুমি মজা পাইতেছো? এখানে সাদা সাদা মায়েরা আছে, কি বলছিস তুই? বিদেশি সব। এখানে সবচেয়ে দুঃখজনক একটা জিনিস কি, আমরা ঢুকতে পারতেছি না, অনেক ভাইয়ের কাগজ নাই, এরা ঢুকতে পারতেছে না, এদের জন্য অনেকটা খারাপ লাগতেছে। এরা যদি আমার সাথে ঢুকতে পারতো তাহলে অনেকটাই ভালো লাগতো। এটাই আসলে অনেক কষ্ট লাগতেছে, অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, গরম লাগতেছে। আর আরো অনেক মানুষ আছে। এখন লিডারের সাথে দিয়ে কথা বলতে পারি কিনা? আসসালামু আলাইকুম। এই মিয়া টিয়া কি আরো দিমু? হ্যাঁ মিয়া, এই ক্যামেরাটা ধরছে ভালো করে, একটু পরে টিয়া আছে আমার কাছে, গেলি 3বার টিয়া নিছে। আচ্ছা ভাই, সব কথা বাদ, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আমগরে কষ্ট দিয়ে আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। এই যে দাঁড় করে রাখছে লিডারে, আলহামদুলিল্লাহ কাছে বলে ভালো লাগতেছে। আমরা দেখতে গরমে ঘেমে গেছি, কিন্তু জায়গাটা খারাপ রাখতে ভালোই লাগতেছে। নিচে বসেছিলাম, এক লোক বললো যে উপরে ওঠার জন্য, উপরে বললো অনেক সুন্দর একটা প্লেস, কিন্তু আসলে অনেক সুন্দর একটা জায়গা। হ্যাঁ সেই সুন্দর একটা জায়গা। এখনো আমাদের ভিসার কাজ, মানে ভিসার যে ফটোকপিটা ওইটা সম্পূর্ণ হয় নাই। আর ভিসা ছাড়া আমাদেরকে ঢুকতেও দিব না, আমরা তো এই দেশের নাগরিক না। মানে এই দেশের নাগরিক যারা, হেরা ভোটার আইডি কার্ড অথবা অন্য কোনো কাগজ সম্ভবত ঢুকতে পারে, আর আমরা ঢুকতে গেলে আমাদের ভিসার কাগজ লাগে। সুইমিং পুল আছে না? সুইমিং পুল আছে, ওই যে পাহাড়, সম্ভবত পাহাড়, এটা বিশাল বড় পাহাড়। আর এই যে জায়গাটা অনেক সুন্দর। এই জায়গার মধ্যে কয়েকটা ছবি তুলব আমরা, দেখার মতো জায়গা। পাহাড়ের উপর যদি উঠতে পারতাম সেই লাগতো না? পাহাড়ে ওটা তো নিয়ে আসছি তো। কি কয়? দেখি পাহাড়টা সেই
কি নিচে যাবা লো জায়গা বাথরুম নাকি চলো বন্ধু চলো নিচে যাই লিমন চলো নিচে যাই এই বেটা এনে ছবি ওই জায়গায় যাওয়ার পরে পাহাড়ে যাও ওই যে পাহাড় উঠতেছে দেখছো পাহাড়ে যাওয়ার পরে তুলবো লো টিকিট পাইলাম হাতে হ্যাঁ প্লেনের টিকিট পাইলাম ওইটাই প্লেন নিয়ে না তো এয়ারপোর্ট আইছি না আবার সিরিয়াল ধরে টিকিট নিলাম ওই যে এমন মানুষ সিরিয়াল ধরে আছে আবার এখানে সিরিয়াল ধরে ভিতরে ঢুকতে হবো সিরিয়ালের কোনো শেষ নেই অনেক মানুষ সিরিয়াল ধরে ঢুকছে এত সিরিয়াল আমরা এয়ারপোর্টে ধরি না ধরছি এইটাই তো 2 ঘন্টা আছে 2 ঘন্টা লাগে কাপড় তো নিয়ে আইছি তো কে জানে ঢুকতে পারি কিনা 1 ঘন্টা আর 1 ঘন্টা মনে হয়েছে 1 ঘন্টা ধরে সিরিয়াল ধরে খাওয়া হয়েছি কোনো সিরিয়াল শেষ হয় না কয়টা যে পাক দিলাম এর মধ্যে কোনো হিসাব নাই এই যে একটা পাক ওইদিকে একটা পাক এর মধ্যে যায় 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 এর মধ্যে যাইছে আবার এর মধ্যে ঘুরে এর মধ্যে ওই ভিতরে ঢুকতে হবে 10টা পাক দিলাইছি অলরেডি 10টা পাক দেওয়া শেষ সুন্দর একটা বেবি কান্না করতেছে মা পারে না বাবা আসর করে ঘুম পাড়াইতেছে কত মিল মহব্বত গো আর বাংলাদেশে একটু বড় লোক হইলে কুত্তারে গুলো লইয়া বাচ্চাটার গাড়ির মধ্যে রাখে আর কত সুন্দর বাপ মা মিললে ঘুম পাড়তেছে বাবা কাইন্দো না তোমার বাংলাদেশ লই যাবো আমি বড় আমরা ভাবছিলাম আমাদের সিরিয়াল এই জায়গায় শেষ ওই যে ভিতর থেকে আমরা বাইরে চলে আসি কিন্তু এখানে আরো বড় সিরিয়াল এই সিরিয়ালের শেষ কোন জায়গায় আল্লাহ ছাড়া কেউ জানে না ভিতরে আরো সিরিয়াল এয়ারপোর্টে এত সিরিয়াল ছিল না কেন যে সিরিয়ালটা বাংলাদেশ এয়ারপোর্টেও সিরিয়াল ছিল না মালয়েশিয়া এয়ারপোর্টে সিরিয়াল ছিল না তাহলে বুঝেন কি একটা অবস্থা জায়গার মধ্যে 14টা পাক দিলাম এই যে 1 পাক 2 পাক 14 পাক আরো এদিকে আরো আছে মনে 3-4টা পাক দেওয়ার পরে ওই দিক দিয়ে বাইরে এটা বাইরে আনার পরেও কি আবার সিরিয়াল ধরবো কিনা আল্লাহ জানে রাতে সারাদিন ঢুকছি এলাকা 10টার সময় আন বাজে 11টা 11:30 বাজে আরো 2 ঘন্টা সিরিয়াল ধরা লাগবো